ইরানের নিশানায় এবার সরাসরি ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ির দিকে একযোগে ছোড়া হলো 50টি ক্ষেপণাস্ত্র। দাউ দাউ করে জ্বলছে হাইফা, নিহত কমপক্ষে 4 জন। যুদ্ধ আর কূটনীতি দুয়ের সীমারেখা যেন মিলিয়ে যাচ্ছে প্রতিহিংসার অগ্নিতে। রোববার সন্ধ্যায় ঠিক আগ মুহূর্তে ইরান থেকে উড়ে আসে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু একেবারে স্পষ্ট, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়ি। ইরানি সংবাদ মাধ্যম পাস টুডে ও দ্য ইকোনমিক টাইমস জানায় একযোগে ছোড়া হয় অন্তত 50টি ক্ষেপণাস্ত্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আঘাত এতটাই তীব্র ছিল যে হাইফা শহর জুড়ে নেমে আসে মৃত্যুর ছায়া। আল জাজিরার বরাতে জানা যায় এই হামলায় নিহত হয়েছে অন্তত 4 জন। ইসরায়েলি সেনাবাহিনী জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের বাংকারে ঢুকে পড়ার নির্দেশ দেয়। সাইরেন বেজে ওঠে তেল আবিব, হাইফা, আশদোদের মতো গুরুত্বপূর্ণ শহর জুড়ে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি পুনরাবৃত্তি প্রতিরোধ পরিকল্পনার অংশ। এর আগের দিন রাতেও ইরান শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। তেহরান বলছে যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে আরো ভয়াবহ, আর ইসরায়েল বলছে দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ মানে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করলেও মাঠে নামার সাহস দেখাচ্ছে না কেউই। নেতানিয়াহুর বাড়ির ওপর সরাসরি হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধনীতিতে এক ভয়ঙ্কর মোড়। সামরিক ঘাঁটি বা পারমাণবিক স্থাপনার বাইরে এসে এবার নিশানায় রাজনৈতিক নেতৃত্ব। বিশ্লেষকদের মতে এই হামলা শুধু প্রতিশোধ নয়, বরং এক সরাসরি বার্তা। যুদ্ধ এখন ব্যক্তিগত কেন্দ্রস্থলে পৌঁছেছে আঘাত। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।